সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আজ মহামূল্যবান রত্ন পান্না পাথর আপনাদেরকে দেখাবো। পান্না কত প্রকারের হয়ে থাকে, আসল পান্না পাথর দেখতে কেমন, এবং পান্না পাথরের উপকারিতা কি, পান্না পাথর কারা ব্যবহার করতে পারবেন, সেই সব বিষয়ে আজকের ভিডিওটি। পুরো ভিডিওটি না টেনে দেখুন, তাহলে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। অনেকে আছেন অর্ধেক ভিডিও দেখে ফোন করেন, কিন্তু না, পুরো ভিডিওটা দেখলে আপনি সবকিছু জানতে পারবেন। আপনার বয়স, ওজন বা পান্না ব্যবহার করতে হয় কোন আঙ্গুলে, কোন ধাতুতে, কখন ব্যবহার করতে হয়, সম্পূর্ণ ডিটেলস তথ্য আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখায় এই যে স্থানটি, আঙ্গুলটি আছে, এই কনিষ্ঠ আঙ্গুলকে বোধের আঙ্গুল বলা হয়। আর বোধের স্থানটা হলো এই স্থানটা। এই স্থানে যদি কোনো জাতক জাতিকার ক্রস চিহ্ন থাকে বা কালো তিল থাকে, অথবা এই বোধ রেখাটি চিকন থাকে, হ্যাঁ, মোটা না হয় চিকন থাকে, এবং বোধ রেখাটি ভাঙ্গা ভাঙ্গা থাকে বা ফাটা থাকে, তাহলে বুঝতে হবে আপনার হস্তরেখা অনুযায়ী বোধ গ্রহ অশুভ আছে। এছাড়া কোনো জাতক জাতিকার জন্ম কুণ্ডলিতে যদি বোধ নিচস্থ থাকে, নবাংশ কুণ্ডলিতে যদি বোধ নিচস্থ থাকে, বা বিংশোত্তরী মতে বোধ গ্রহের মহাদশা থাকে, তাহলে বোধ গ্রহের প্রতিকার বাধ্যতামূলক আপনাকে করতেই হবে। কারণ বোধ গ্রহকে ইংরেজিতে বলা হয় মার্কারি প্ল্যানেট, আর এই প্ল্যানেটটি প্রতি 15 দিন অন্তর অন্তর পরিবর্তনশীল। বোধ গ্রহ খুব দ্রুত পরিবর্তনশীল। একটি কথাই আছে না, মানুষ বলে যে আমার টাকা কিছুদিন থাকে, কিছুদিন থাকে না, কয়দিন হাতে টাকা থাকে, কয়দিন থাকে না। ঠিক এই বোধ গ্রহের কাজই হচ্ছে অর্থনৈতিক অবস্থার ডেভেলপ করে, আপনার জ্ঞান বুদ্ধি বাড়ায়। যাদের বোধ গ্রহ খারাপ থাকে তাদের দেখবেন ব্যবসা বাণিজ্য কখনোই ভালো যাবে না, ব্যবসা দিন দিন লুসকানের দিকে যাবে, ব্যবসায় উন্নতি করতে পারবেন না, ব্যবসা আস্তে আস্তে খারাপের দিকে যাবে, দোকানে কাস্টমার আসবে না, তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, ইনডিসিশনে ভুগবেন, সিদ্ধান্তহীনতায় ভুগবেন, কনফিউশন তার মধ্যে কাজ করবে, এবং এই লোকটা একটু অস্থির প্রকৃতির হবেন, কখনো কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। আর এই সঠিক সিদ্ধান্ত না নিতে পারার জন্য তাকে অবশ্যই পান্না পাথর ব্যবহার করতে হবে। পান্না পাথর বর্তমানে অনেক ধরনের পাথর আমাদের দেশে বা অন্যান্য দেশগুলোতে পাওয়া যায়। কোনটি আসল কোনটি নকল সাধারণ মানুষের পক্ষে চেনা দুষ্কর দায়। মানুষ যখন সমস্যায় পতিত হয় তখন জ্যোতিষীর দ্বারস্থ হয়, কবিরাজের দ্বারস্থ হয়, ডাক্তারের দ্বারস্থ হয়, উকিলের দ্বারস্থ হয়। আর কিছু অসাধু বিক্রেতারা এই মানুষের সমস্যাকে পুঁজি করে নিজেদের আখের গোছান, আসলের বদলে নকলটি ধরিয়ে দেন। অনেক প্রতিষ্ঠান ব্যঙ্গের ছাতার মতো গর্জে উঠেছে গত 4-5 বছরে। বিশেষ করে করোনাকালীন সময়ের পরের থেকে অনেকেই অনলাইনে বুস্ট করে, পেজ খুলে বুস্ট করে, শত শত ডলার খরচ করে আকর্ষণীয় এবং লোভনীয় কথা বলে তারা আসলের বদলে নকল পাথর দিচ্ছেন। যারা দীর্ঘকাল যাবৎ ব্যবসা করেন তারা কখনোই মানুষের সাথে প্রতারণা করবে না। আর এই নিত্য নতুন ব্যবসায়ীরা মূলত প্রতারণা করছেন, কারণ তারা দ্রুত ধনী হওয়ার যে একটা টেন্ডেন্সি আমাদের দেশে তৈরি হচ্ছে, অবৈধ পথে অর্থ উপার্জন করার একটা টেন্ডেন্সি যে শুরু হয়েছে, তারাও সেই পথে সামিল হয়েছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, পান্না পাথর কিন্তু অনেক প্রকারের হয়ে থাকে। ব্রাজিলের হয়ে থাকে, রাশিয়ার হয়ে থাকে, কলম্বিয়ান হয়ে থাকে, ইন্ডিয়ান হয়ে থাকে, আফ্রিকান পান্না হয়ে থাকে। আজকে সব পান্নাগুলো দেখাবো, কারণ আপনার কষ্টার্জিত টাকা খরচ করে আপনি যে রত্নটি কিনবেন সেই রত্নটি আপনার কাজে আসবে কিনা। যারা যে কোনো কাজে সফলতা পাচ্ছেন না, চাকরি জীবনে আপনি মার্কেটিং চাকরি করছেন কিন্তু আপনি কাস্টমার কনভিন্স করতে পারছেন না, ব্যবসায় আপনি কোনোভাবেই সাকসেস করতে পারছেন না, আপনার হওয়া কাজগুলো আপনার হাতছাড়া হয়ে যাচ্ছে, আপনার টেন্ডার পাওয়ার পরেও আপনার টেন্ডারটি ক্যান্সেল হয়ে গেছে। ঠিকাদারি বিজনেস বলুন, গার্মেন্টস বিজনেস বলুন, হার্ডওয়্যারের বিজনেস বলুন, রড সিমেন্টের বিজনেস বলুন, অথবা মুদি বা প্রসাধনী বা কাপড়ের বিজনেস,
এই বিজনেসগুলোর সাথে যারা জড়িত আছেন তাদেরকে আমি বলবো আপনারা আপনাদের গ্রহের অশুভ প্রভাবের জন্য অবশ্যই পান্না রত্নটি ব্যবহার করবেন। এবার আমি আপনাদেরকে পান্না পাথর দেখাবো। প্রথমেই ব্রাজিলের পান্না পাথর দেখাবো। সুপ্রিয় দর্শক বন্ধু, এই যে বক্সটি দেখতে পাচ্ছেন, এই বক্সের যে পাথরগুলো, এই পাথরগুলো হচ্ছে ব্রাজিলের পান্না। এই যে দেখুন আমার হাতে এই যে পাথরটি, এটি হচ্ছে ব্রাজিলের পান্না, আর এই যে পাথরটি এটি হচ্ছে কলম্বিয়ান পান্না। এই যে দেখুন ব্রাজিলের পান্না, আমি আপনাদেরকে মুছে দেখাচ্ছি ভালো করে, তাহলে আপনারা বুঝতে পারবেন এই ব্রাজিলের পান্নাগুলো। এটা হচ্ছে অরিজিনাল ব্রাজিলের পান্না। ব্রাজিলের পান্নাগুলো কিন্তু দেখতে এইরকম হবে। আপনার কষ্টার্জিত টাকা খরচ করে অসাধু বিক্রেতার কাছ থেকে পাথর কেনার আগে আগে আপনি জেনে নেবেন পান্না পাথরটি আপনার প্রয়োজন আছে কিনা, পান্না পাথর কত ক্যারেট পড়তে হবে, আপনার শরীরের ওজন এবং বয়স অনুযায়ী এই পাথরটি কোন আঙ্গুলে পড়তে হবে, পড়লে আপনি সবচেয়ে বেশি উপকার পাবেন, এবং এই পাথরটি ব্যবহার কতদিন আপনাকে করতে হবে, আপনার রাশির সাথে এই পাথরটি যাবে কিনা সেটি আপনি জেনে নেবেন। এটি হচ্ছে ব্রাজিলের পান্না। এবারে আমি আরেকটি পান্না দেখাবো, এখানেই আছে সেই পান্নাটি, সেটিকে আমরা রাশিয়ান পান্না বলে থাকি। এই যে দেখাবো, এই যে দেখুন আপনারা এই ব্রাজিল পান্না এবং রাশিয়ান পান্নার পার্থক্য। অনেকেই আসল বলে নকল বিক্রি করেন, আর সবাই তো বলেন আমরা সাধু, আমরা দীর্ঘদিন যাবৎ ব্যবসা করি, আমরা বৃহৎ প্রতিষ্ঠান, এই ধরনের কথা যারা বলেন তারা মূলত শিক্ষিত, মানে এদেরকে শিক্ষিত প্রতারক বলা যাবে। এরা মানুষকে আকর্ষিত করেন এবং মানুষকে এমনভাবে ভায়োলেন্স করেন যে এটি মানুষ নিতে বাধ্য হন। ব্যাপারটি হচ্ছে এরকম, মানুষকে প্রভাবিত করা হয়, মিষ্টি মিষ্টি কথা বলে মানুষকে প্রভাবিত করা হয়। সুপ্রিয় দর্শক বন্ধু, এই ধরনের প্রভাবিত করে যারা ব্যবসা করেন তারা দেখবেন খুব সুন্দর আকর্ষণীয় কথা বলবেন এবং এমন ভাবে কথা বলবেন তাদের কথার কোনো ফাঁক ফোকর আপনি বুঝতে পারবেন না, এবং তারা আপনাকে এমন ভাবে আপ্যায়ন করবেন, এমন ভাবে মিষ্টি মিষ্টি কথা বলবেন, কিন্তু আপনাকে দাম বলবে না, ইনবক্স করতে বলবে, নানান ধরনের করবে। এই যে দেখুন এই পান্নার মধ্যে পার্থক্যগুলো আছে। এটা হচ্ছে রাশিয়ান পান্না আর এটা হচ্ছে ব্রাজিল পান্না। আমি ওপেনলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা কেনার সময় এই জিনিসটা ভালো করে যাচাই করবেন। এটা হচ্ছে ব্রাজিলের পান্না আর এটা হচ্ছে রাশিয়ান পান্না। এই যে এই পান্নাটা হচ্ছে ব্রাজিলের পান্না। ব্রাজিলের পান্না এবং রাশিয়া পান্না চেনার যে উপায়গুলো সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপরেও যদি আপনারা ঠকেন, আপনাদের কষ্টার্জিত টাকাগুলো ওই অসৎ ব্যবসায়ীদেরকে দিয়ে থাকেন, তাহলে আপনারাই দায়ী থাকবেন। আমি আমার প্রায় ভিডিওতে আপনাদেরকে দেখাই যে কোনটা আসল কোনটা নকল, তারপরেও যদি অনেকেই প্রতারিত হন। এই যে দেখুন রাশিয়ান পান্নাটির কালারটা দেখলে বুঝতে পারবেন, আর ব্রাজিল পান্নার কালারটাই দেখলে বুঝতে পারবেন। এবার আমি আরো কিছু পান্না আপনাদেরকে দেখাবো। এই যে পান্নাটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জাম্বিয়ান পান্না। এই যে পান্নাটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জাম্বিয়ান পান্না। এটিকে অনেকে কলম্বিয়ান পান্না বলে থাকেন, বাট এটি জাম্বিয়ান পান্না। এই যে দেখুন চমৎকার এই পান্নাগুলো, এগুলোকে বলে জাম্বিয়ান। এটা মোজাম্বিকের পাশে একটি দেশ, জিম্বাবুয়ের পাশে একটি দেশ, এটিকে জাম্বিয়ান পান্না বলা হয়। পাথরটি ভালো করে দেখুন, এটি হচ্ছে জাম্বিয়ান পান্না। এটি এইরকম কালার হবে, হালকা সবুজ হবে। এবার আমি আপনাদেরকে কলম্বিয়ান পান্না দেখাবো, তাহলে আপনারা চিনতে পারবেন যে কলম্বিয়ান পান্না কোনটা। এই যে আমার হাতে স্কোয়ার যে পাথরগুলো আছে এগুলো হচ্ছে অরিজিনাল কলম্বিয়ান পান্না। এটি আমি গ্যারান্টি সহ লিখিত দিতে পারবো, এটা হচ্ছে অরিজিনাল কলম্বিয়ান পান্না। সুপ্রিয় দর্শক বন্ধু, এই হচ্ছে অরিজিনাল কলম্বিয়ান পান্না। কলম্বিয়ান পান্না চেনার যে উপায়গুলো, সেই উপায়গুলো আপনারা যে দেখুন, কলম্বিয়ান পান্নার ফায়ারিং গুলো দেখুন। এই যে আংটিগুলো দেখতে পাচ্ছেন, এই আংটিগুলো কলম্বিয়ান পান্নার। এই যে আগে পাথরগুলো আগে দেখে নিন, এটা যে আঁশটা দেখুন, ভিতরের আঁশ রেশটা দেখুন, দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল কলম্বিয়ান পান্না। এটা হচ্ছে অরিজিনাল কলম্বিয়ান পান্না। এটি অনেকেই আপনাদের কাছে খুবই উচ্চ মূল্যে বিক্রি হবে। আমরা বাংলাদেশে পাইকারি খুচরা বিক্রি করি দীর্ঘ বছর যাবত। এরপরে আপনাদেরকে আমি দেখাই, এই হচ্ছে অরিজিনাল কলম্বিয়ান পান্নার আংটি। এই যে দেখুন আপনারা অরিজিনাল, এই যে আমি একটি কলম্বিয়ান পান্না পরছি দীর্ঘদিন যাবত, আমার প্রায় ভিডিওতে আপনারা দেখেন, এটি হচ্ছে অরিজিনাল কলম্বিয়ান পান্না। আপনারা এই যে পান্নাগুলো দেখছেন এগুলো হচ্ছে অরিজিনাল কলম্বিয়ান পান্না। আংটিগুলো আপনারা দেখুন ভালো করে, ফিনিশিং গুলো দেখুন, এবং ভিতরে আঁশ আছে। আর যেটি নকল এটার ভিতরে কিন্তু কোনো আঁশ থাকবে না, র্যাশ থাকবে না। এটি হচ্ছে অরিজিনাল কলম্বিয়ান পান্না। এরপরে আমি আরো কিছু পান্না আপনাদেরকে দেখাবো।
এই যে পান্নাগুলো দেখছেন এগুলো ব্রাজিল পান্নার আংটি। এই যে পান্না পাথরের আংটিগুলো দেখছেন এগুলো হচ্ছে ব্রাজিল পান্না পাথরের আংটি। আপনারা ভালো করে দেখুন, আমাদের কাছে স্কোয়ার শেপ, অভেল শেপ, বিভিন্ন শেপের আংটি আপনারা চাইলে নিতে পারবেন। কাস্টমাইজ করে আপনি পছন্দের ডিজাইনও চাইলেও নিতে পারবেন আমাদের কাছ থেকে। এই যে এগুলো হচ্ছে ব্রাজিল পান্না, আপনারা যেন চিনতে পারেন, আপনাদেরকে চিনানোর জন্যই মূলত আমি দেখাচ্ছি ভিডিওতে। হয়তো আপনাদের সময় ওয়েস্ট হবে, বাট আপনাদের কষ্টার্জিত টাকা খরচ করে নকল পাথর তো কিনতে হবে না, কারণ নকল পাথরের এত বেশি ছড়াছড়ি, এত বেশি মিষ্টি মিষ্টি প্রলোভন কথা বলে আপনাদেরকে নকল পাথর ধরিয়ে দেওয়া হচ্ছে। এই হচ্ছে অরিজিনাল ব্রাজিলিয়ান পান্না, এটি হচ্ছে ব্রাজিলের পান্না। এটি কিন্তু ক্যারেট হিসাবে বিক্রি করা হয়। যেহেতু আমাদের প্রতিষ্ঠানে পাইকারি খুচরা সকল প্রকার পাথর আপনারা পাবেন। বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা চাইলে সুন্দরবন বা এসে পরিবহনে নিতে পারেন। এছাড়া সশরীরে উপস্থিত হয়ে আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা নিতে পারবেন। এবার এই বক্সটি দেখাই। এই বক্সেও কিছু পান্না আছে, যেমন এটি ব্রাজিলের পান্না, এটি হচ্ছে ব্রাজিলের পান্না, এটি হচ্ছে ব্রাজিলের পান্না। এখানে আরো অন্যান্য পাথরের আংটিও আছে। এটি হচ্ছে ব্রাজিলের পান্না। এটি দেখুন ভালো করে, ব্রাজিলের পান্না ইউরো কয়েন দিয়ে বাছাই করা। যেহেতু পান্নার মূল ধাতু হচ্ছে স্বর্ণ, আর স্বর্ণের বিকল্প হচ্ছে ইউরো 50 সেন্ট কয়েন দিয়ে আংটিটি তৈরি করা। এই হচ্ছে অরিজিনাল পান্না পাথরের আংটি। আপনারা ভালো করে, এটি হচ্ছে অভেল শেপ, চমৎকার একটি পাথর, অভেল শেপ। এই যে এটি হচ্ছে অভেল শেপ, কিন্তু এটি অরিজিনাল পাথর। এই যে দেখুন, এটা নিচের অংশ দেখুন, এটি হচ্ছে অরিজিনাল পাথর। পান্না পাথর পড়ার আগে আপনাকে জানতে হবে যে আপনার রাশির সাথে, আপনার বয়সের সাথে, আপনার ওজনের সাথে পান্না পাথরটি চলবে কিনা, পান্না পাথরটি পড়লে আপনি উপকৃত হবেন কিনা। এবার আরো কিছু পান্না দেখাই। এগুলো হচ্ছে অনিক্স পান্না জাতের। অনিক্স পান্নার মধ্যে সবচেয়ে ভালো জাতের এটি হচ্ছে অনিক্স জাতের, যেটিকে আমরা পাকিস্তানি অনিক্স বলে থাকি। এটি হচ্ছে অনিক্স পান্না। এই যে দেখুন আমাদের বাকিতে এই পান্নাগুলো হচ্ছে অনিক্স পান্না। এটি হচ্ছে আনকাট, এটা হচ্ছে কাটিং অনিক্স, এটাও কাটিং অনিক্স। আর এটা হচ্ছে স্কোয়ার শেপের, যারা স্কোয়ার কাটিং চান, 4 কোণা বা 4 কোণার চা চান, তারা চাইলে 4 কোণার চা পান্না নিতে পারেন আমাদের প্রতিষ্ঠান থেকে। ঢাকা মগবাজার ওয়ার্ল্ডলেসে গ্র্যান্ড প্লাজা মার্কেটে আমাদের শোরুম আছে, চাইলে আমাদের শোরুম থেকে এসে নিতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, এরপরে এখানেও যে পান্নাগুলো দেখছেন এগুলো প্রত্যেকটি পান্না, এটা হচ্ছে অনেক্স পান্না। এগুলো চাইলে আপনি লকেট আকারে বানিয়ে পড়তে পারবেন। এগুলো মূলত লকেট আকারে বানিয়ে পড়ার জন্যই, যেগুলো লকেট সাইজ। আপনারা ভালো করে দেখুন, আমাদের কালেকশনে ইউজ পরিমাণ স্টোন আছে। এই যে দেখুন, এটি হচ্ছে পান্না, এটি হচ্ছে অনেক্স পান্না জাতের। পাথরের ভিতরটা র্যাশ দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল অনেক্স পান্না জাতের, এবং এটি খুব ভালো মানের পান্না। এই যে দেখুন, এটি কালারের ভেরিয়েশন আছে, কোনোটা হালকা গাঢ়, হালকা মানে গ্রিনের থাকবে। এটাকে অনেকে গ্রিন এবং চুরি বলে, বাট এটা কোনো গ্রিন এবং চুরি না, এটি হচ্ছে অরিজিনাল পান্না পাথর। পান্না পাথর পড়ার ক্ষেত্রে আপনাকে যে জিনিসগুলো দেখতে হবে যে আপনার রত্নটি সঠিক কিনা। আপনি যে পাথরটি এত কষ্ট টাকা দিয়ে কিনছেন, এই পাথরটি আপনার শরীরের ওজন, আপনার বয়স অনুযায়ী ঠিক আছে কিনা। আপনার যে পান্নাটি দেওয়া হচ্ছে, এটি কি ব্রাজিলের পান্না, এটি কি কলম্বিয়ান পান্না, এটি কি জাম্বিয়ান পান্না, না এটি কি রাশিয়ান পান্না, এটি আগে ভালো করে ওই প্রতিষ্ঠান থেকে জাস্টিফাই করতে পারবেন। আমাদের প্রতিষ্ঠানে সকল প্রকার পাথর আপনারা চাইলে খুচরা পাইকারি নিতে পারবেন। বাংলাদেশের সকল জেলায়, বিশেষ করে বৃহত্তর চট্টগ্রামে আমাদের প্রতিষ্ঠান থেকে সবচেয়ে বেশি পার্সেল যায়। চট্টগ্রামের মানুষ দীর্ঘদিন যাবত আমাদের প্রতিষ্ঠান থেকে রত্নপাথর পাইকারি এবং খুচরা নিয়ে থাকেন। এছাড়া বাংলাদেশের অনেক জ্যোতিষ কবিরাজ আমাদের কাছ থেকে রত্নপাথর পাইকারি এবং খুচরা নিয়ে থাকেন। অনেক প্রবাসী ভাইয়েরা যারা ডিএচএল বা ফেডেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওমান, মালয়েশিয়া, দুবাই, বাহরাইন, আবুধাবি, কাতার, কুয়েত, সৌদি আরব, লন্ডন, ফ্রান্স, ইটালি, জার্মানি প্রভৃতি দেশে প্রতিদিন আমাদের ডিএচএল কুরিয়ারে প্রতিদিনই প্রবাসে আমাদের রত্নপাথরের পার্সেল যায়। আর বাংলাদেশের মধ্যে এসে পরিবহন এবং সুন্দরবনে যায়। স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে চাইলে যোগাযোগ করবেন। সঠিক রত্নপাথরটি যদি আপনি কিনতে চান, অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারেন। আপনার পান্নাটি প্রয়োজন আছে কিনা, কোন আঙ্গুলে পান্না পরবেন, কত ক্যারেট ওজনের পরবেন, এবং আপনি রাশি বিচার বিশ্লেষণ করিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন। অনেকে তো পাথর রাশি বিচার বিশ্লেষণ না করিয়ে কিনেন,
এর জন্য দেখা যায় উপকার তো পান না, বরঞ্চ ক্ষতিগ্রস্ত হন। অনেকে বলেন যে পাথরে কোনো কাজ করে না। দেখুন, সবকিছুর মালিক হচ্ছে মহান সৃষ্টিকর্তা, রত্ন পাথর হচ্ছে উসিলা। আপনি যদি সঠিক রত্ন পাথর ক্রয় করতে পারেন এবং সঠিক রত্ন পাথরটি আপনার হাতে পান, তাহলে কিন্তু এই পাথরের উসিলায় আপনার অশুভ গ্রহের প্রতিকার হিসাবে আপনি উপকৃত হবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমি বিশেষ অনুরোধ করব আপনার ফেসবুক টাইমলাইনে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিচিত জনকে সচেতন করার জন্য, সতর্ক করার জন্য হলেও এই ভিডিওটি শেয়ার করবেন। কারণ আজকের ভিডিওতে যে ধরনের পান্না দেখিয়েছি, আমার মনে হয় ইউটিউবে যত ভিডিও পান্না পাথরের ভিডিও আছে, কেউ এত বেশি কালেকশন দেখায় না। কারণ আমি অনেক কালেকশন আজকের ভিডিওতে দেখিয়েছি। অনেকেই একটা দুইটা পাথরের কালেকশন দেখেই ভিডিওটি শেষ করেন, কারণ তাদের স্টকে থাকে না। আর আমরা যেহেতু সারা দেশে হোলসেল বিক্রি করি, এর জন্য আমাদের স্টকে হিউজ পরিমাণ পাথর থাকে। সুপ্রিয় দর্শক বন্ধু, স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা সকলেই ভালো থাকুন।